ও ভাই, এখানে সুপার বাইক Z900 কেউ মনে হয় নিয়ে যাচ্ছে কোথাও। বাইকের চাবি কই? ঢুকালে? চলো। এই রাস্তায় ওঠার জন্য 3,500 টাকা ফাইন লেগে গেল। ছি 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 ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মুম্বাইয়ের এক ঐতিহাসিক জায়গায়, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। তো আমরা এসেছি বাইক নিতে, ব্যাঙ্গালোর থেকে বাইকটা এসেছে। এই স্টেশনটি অনেকে ভিটি এবং সিএসটি নামে চেনে, কিন্তু এই স্টেশনটার আগে নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস। ভিক্টোরিয়া টার্মিনাস নামটা রেখেছিল ব্রিটিশরা, পরবর্তীকালে এটা নাম রেখেছে ছত্রপতি শিবাজি টার্মিনাস। অ্যাকচুয়ালি এটা তৈরি করেছিল 1887 সালে ব্রিটিশরা। এটা কোথায় কি মানে অ্যাকচুয়ালি ভিজিট প্লেস আছে ওইগুলো দেখাচ্ছে আর কি। এটা হাজালি দরগার, এটা কোথাকার মন্দির জানি না। ভালো, খারাপ না। এটা একটা হোটেল। তাজ হোটেল। গান্ধীজি বসে আছে। আসলে আমার একটা পুরো ভিডিও আছে ব্যাঙ্গালোর থেকে ওয়েস্ট বেঙ্গল বাইক পাঠানোর, তো সেই ভিডিওটা আমি পোস্ট করবো আর কি। তো ওই ভিডিওটা পুরো দেখে নিও। এই ভিডিওটা একটা শর্ট ভিডিও, মানে কোনো রকম বানাচ্ছি। বাইকটা নিতে এসেছি, সালাসে তখন থেকে হেঁটেই যাচ্ছি, মানে 18 নম্বর প্ল্যাটফর্মে একদম শেষে ইয়েটা আছে পার্সেল অফিস। তো এখান থেকে পার্সেল নিতে হবে। তাহলে কি শেষ হচ্ছে না কেন? पार्सल ऑफिस कहाँ है यार? लास्ट वाइट बिल्डिंग, एकदम लास्ट। জায়গা স্টেশন অনেকটা বড় লম্বা। আমাদের আশেপাশে বেথুয়াটা হলি যেমন এই প্রান্ত থেকে ওই প্রান্তে সেম ওই টাইপের অনেকটা। পাঞ্জাব মেল তোমাকে পাঞ্জাব পাঠিয়ে দিই। ওরা কিন্তু জানো অনেক দয়ালু হয়। তুমি ওখানে ওদের যে কোনো বাড়িতে তুমি যদি যাও না, তোমাকে ওরা অনেক হেল্প করবে। হ্যাঁ, থাকতে খেতে যাবে। ও ফাইনালি 18 নম্বর প্ল্যাটফর্মের শেষে এই সাদা হোয়াইট বিল্ডিং, ওর পাশে পার্সেল অফিস। পার্সেল হচ্ছে, বাট বাইক কাহা পাতা নেই। তো ফাইনালি এটা পাওয়া গেল। দেখো এই দাদা অনেক হেল্প করেছে। দাদা দাদা বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা, দাদাটা হেল্প করেছে। এখানে অনেক বাঙালি কাজ করে, বলছে এখানে সব বাঙালি আর কি পার্সেল টার্সেল করে। ঠিক আছে দাদা, আসি, থ্যাংক ইউ। হ্যাঁ চলো। আমিও বাঙালি, আমিও কাজ করি এখানটায়। তুমি কাজ করো কি? থাক, ভিডিওতে আছো তো ওই জন্য বললাম না, নইলে এটা বলতাম কি কাজ করো। ওখানে ছিলাম, ওখান থেকে এখানে আসলাম। ওখানে গাড়ি নাকি নেই, বলছে 17 নম্বরে গিয়ে চেক করে আসো। তো 17 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে বাইক আছে কি দেখি, দেখা যাক। প্রিন্স তো আগে আগে দৌড়াচ্ছে, খুঁজছে আর কি। এই একটা বাইক, ওটা কি বাইক জানা নেই, ওটা এনএস। হ্যাঁ এই তো, নাইস নাইস। এবারে একটু হাসি দাও, হাসি। যাই হোক, আমাদের বাইক চলে এসেছে। চলো। বাইকের চাবি কই? ঢুকালে? চলো। তুমি ঠালো, আমি হাতে ধরবো। এই একটা হেলমেট, কাগজ ধরে আছি। হ্যাঁ, একটা জিনিস দেখানোর ছিল। এই যে সবাই হজে যায় না, মুম্বাই এসে থাকে যেটা আর কি, এটাই হলো সেই হজ হাউস। এই বিল্ডিংটা কেন ঠেলতে কেন হবে? একাই আনা যাবে তো।
দাও আমাকে দাও, অসুবিধা হলে দাও। তারপরে কি গরম লেগে গেছে, অনেক দূর ঠেলে আসতে হলো। মোটামুটি 2 কিলোমিটার হবে, আরাম করে 1.5 কিলোমিটার হয়ে যাবে, মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। এবার খুলবো, এখান থেকে খুলে পেট্রোলটা ভরবো, ব্যাস দিয়ে নিয়ে চলে যাবো। এবার আমাদের ওখান থেকে আনতে কত টাকা খরচা হয়েছে ভিডিওটা পুরো দেখো, আমি লাস্টে বলবো। কত কষ্ট হলো, পেট্রোলে দেখি ইয়ে খোলা নেই তো, না না, সব ওকে আছে একদম। পেট্রোলটা ভরবো আর ধুম মাতালে শুরু হয়ে যাবে, কোনো চাপ নেই। মুম্বাইয়ের রাস্তায় অল্প করে ভরে নিলাম, এবার পেট্রোল পাম্প অব্দি গেলেই হলো, ব্যাস। তাহলে হাল নেই, আবার ওরম করতে না, नहीं तो हेवी লাগবে। পেট্রোল ভরা হয়ে গেল, এবার শুরু হয়ে যাবে ভাড়া বসা। আমাদের সুপার বাইকের উপরেই উপরেই ঠিকই আছে, তেল পড়ছে কি দেখো, কারণ ও তেল খুলে দিয়েছিল সব, কার্বোরেটর ফার্বোরেটর সব খোলা। ডান দিক পানে দেখো, ডান দিকে ডান দিকে। ঠিক আছে, না তেল পড়ছে ওই যে দাঁড়া দাঁড়া, নতুন মোবিল উঠুক। অনেকে হয়তো ভাবছো যে বাইকটা কেমন খরচা হলো আনতে। খরচা অ্যাকচুয়ালি যার যেমন বাইক তার তেমন খরচা, গাড়ির ভ্যালু যেমন তেমন খরচা। কোনো দিন আমি একটা ট্রিক বলে দিচ্ছি, যদি কোনো দিন কেউ বাইক তোমরা এক রাজ্য থেকে আর এক রাজ্য পাঠাবে বাই ট্রেন, তো তোমরা গাড়ির ভ্যালু কম দেবে। ওখানে ভ্যালু আমরা এখানে দিয়েছিলাম 15,000, এই বাইকটার ভ্যালু 15,000 দিয়েছিলাম, ওখানে লিখেছিলাম সেকেন্ড হ্যান্ড কিনেছি 15,000 টাকা দাম, হ্যাঁ এরকম লিখেছি, হ্যাঁ এর ভ্যালু। তার জন্য আমাদের লেগেছে 2200 টাকা। আমাদের এর আগেও একটা বাইক নিয়ে গিয়েছি, যেটা সুজুকি জিক্সার, আমি ব্যাঙ্গালোর থেকে, ওটা আমারই বাইক ছিল, ব্যাঙ্গালোর থেকে নিয়ে গেছিলাম হাওড়া। তো আমার খরচা হয়েছিল ওটাও ওই রকমই 2300-2400 টাকা, মানে ট্রেনে নিয়েছিল, 600 টাকা প্যাকিং করতে নিয়েছিল। তো হ্যাঁ, আবার এখানে তুমি যখন এক্সিট করবা তখনও পয়সা চাবে, কিন্তু পয়সা দেখো যার যেটা ইচ্ছা দেবে। হ্যাঁ আমরা এখানে দিইনি, কারণ ওদের ওখানে এমনিতেও আনতে তো অনেকই খরচা হয়ে গেল। যাই হোক, ভালো লাগলো। এবার মুম্বাইটা একটু ভালো করে ঘুরতে পারবো, ভিডিও বানাবো অনেক, তোমাদেরকে দেখাতেও পারবো, এই একটা আনন্দ। তোমরা ভিডিওটা দেখো। হ্যাঁ আমি জানি না হয়তো আমার ভিডিও ভালো লাগে কি, ভালো লাগলেও জানাও, না লাগলেও জানাও, তাহলে ওটা আমি ঠিক করার চেষ্টা করব। আর বন্ধুরা অ্যাকচুয়ালি একটু ভিডিওটা শেয়ার করো, আমি সাপোর্ট পাচ্ছি না। আর আমি সবথেকে বড় কথা হলো, আমি ইনকাম করার জন্য ভিডিও করি না, আমি আমার শখ, আমি ঘুরতে ভালোবাসি, আমি ভিডিও বানিয়ে স্মৃতি করতে চাই আমি প্রত্যেকটা মুহূর্ত। ওয়াও, বাঁ দিকে এত সুন্দর, মানে দেখে মনে হচ্ছে না যেটা আমি ইন্ডিয়ায় আছি। দারুণ দারুণ। বাঁ দিকে যে সিগন্যাল ঘরটা দেখতে পাচ্ছ, এইখান থেকে এরা সিগন্যাল করেছিল সামনে পুলিশকে, আর আমাদেরকে আটকিয়েছিল। আমাদেরকে আটকিয়ে 3,500 টাকা ফাইন করেছিল। তো ওই সময় ক্যামেরা করা যায়নি, পরে ভিডিওটা মানে বুঝতে পারলাম এখান থেকে সিগন্যাল করেছিল সামনে ধরবে। এখানে কিন্তু ভিডিওটা তোমরা কি লক্ষ্য করেছো, একটা বাইক যাচ্ছে না, সব 4 হুইলার। তো আমরা বাইক নিয়ে উঠে পড়েছিলাম গুগল ম্যাপ দেখে, হ্যাঁ ভুল হয়ে গেছিলো, ওই জন্য ফাইনটা পুরো চলে গেল। কী আর করবো বলো। তো গাইজ বেশি বেশি করে কমেন্ট, লাইক, শেয়ার করো, তবে আবার পরে ভিডিও নিয়ে আসবো, দেখাবো পুরো মুম্বাইটা ঘুরে, হ্যাঁ পুরো বাইক নিয়ে। এখান থেকে একটা ট্রিপের প্ল্যানিং চলছে আমাদের, তো প্ল্যানটা সাকসেস হলে ভিডিও ঠিক দেখতে পাবে তোমরা।
আজকের ভিডিও এই পর্যন্তই। আসি বন্ধুরা, আবার পরের ভিডিওয় দেখা হবে। বাই।